আজকে আজকে যে গল্পটা শোনাবো এটা তো একটা ব্যর্থতার গল্প। আর ব্যর্থতার গল্প শোনার জন্য কি কেউ আছে? সবাই তো সফলতা নিয়ে ব্যস্ত, তাই না? সবাই সফলতার গল্প শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। সবাই চায় কে নতুন কিছু করলো, কে নতুন একটা কিছু পেলো, কে তার স্বপ্ন পূরণ করলো। এগুলো শুনতেই সবাই ব্যস্ত। কিন্তু আমার মতো ব্যর্থ লোকের ব্যর্থতার গল্প শোনার জন্য কজনই বা আছে বলুন? আসলে জীবনে ব্যর্থতা এত পরিমাণ চেপে গেছে যে আজকের দিন নিয়ে, আজকের ব্যর্থতা নিয়ে আমার জীবনে ২৯টা ব্যর্থতার দিন আমি গুনেছি, যা আমার জীবনে হয়তোবা বড় সাফল্যের কিছু হতে পারত, কিন্তু ২৯টা সাফল্য আমার জীবন থেকে হারিয়ে গেছে ব্যর্থতার মাধ্যমে। কিন্তু এই গল্পটা কে শুনবে? আমি কাকে এই ব্যর্থতার গল্প শোনাবো? সবাই তো ব্যস্ত সফলতা নিয়ে। তো আমার জীবনের করুণ এই ব্যর্থতার ইতিহাস আর দীর্ঘ করে কি হবে বলুন? ব্যর্থতা, চরম ব্যর্থতা। আমি তো যথাসাধ্য চেষ্টা করতেছি, অনেক চেষ্টা করেছি জানেন, জীবনে এতটা পরিশ্রম করেছি শুধু একটু ভালোভাবে চলার জন্য, কিন্তু সব পরিশ্রমী যেন জানে একটা জায়গায় যা থেমে যায়, আর সেখান থেকে আমার আর উত্থান হচ্ছে না। কেন? এই কেনর উত্তরটাই আমি পাচ্ছি না। তবে এখনো হার মানি নাই। জীবনের এই চরম ব্যর্থতার দিনেও আমি হার মানি নাই। জীবনের এই চরম ব্যর্থতার দিনেও আমি হার মানি নাই। আমি আমার চেষ্টা চালিয়ে যাব। ইনশাআল্লাহ সফলতা আসবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। জীবনের এই চরম ব্যর্থতাময় সময়েও যেন আমি সফলতার পথে দৃঢ় থাকতে পারি। আমার জীবনের ব্যর্থতা যেন একদিন ঢাকা পড়ে যায়। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।